ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী দুটি ভূমিকম্পে অন্তত 235 জনের প্রাণ গেছে। 1,500-এরও বেশি মানুষ এতে আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। ঘরবাড়ি হারানো এবং ক্ষতিগ্রস্ত ও অনিরাপদ ভবনে ফিরতে আতঙ্কিত বহু মানুষ এই দুর্যোগের পর রাস্তায় রাত কাটাচ্ছেন। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কারণে ভেনেজুয়েলার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরও বন্ধ করে দেওয়া হয়েছে। ইউএসজিএস জানায় 1900 সালের পর এটি ভেনেজুয়েলায় অনুভূত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প, যার তীব্রতা প্রতিবেশী দেশ কলম্বিয়া থেকেও টের পাওয়া যায়। বিদ্যুৎ বিপর্যয় ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় উদ্ধার কাজে ব্যাহত হচ্ছে এবং ইউএসজিএস আশঙ্কা করছে নিহতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে যেতে পারে। বেশ কয়েকটি দেশ উদ্ধার কাজে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র $150 মিলিয়ন সহায়তার অঙ্গীকার করেছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, মার্কিন সামরিক বাহিনী উদ্ধারকারী দল এবং পরিবহন জাহাজ ও উড়োজাহাজ পাঠাচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় প্রথমে 7.2 মাত্রার একটি কম্পন এবং এর কয়েক সেকেন্ড পরেই 7.5 মাত্রার আরও একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ইউএসজিএস জানায়, দুটি ভূমিকম্পই ছিল অগভীর। প্রথমটির কেন্দ্র ছিল ভূমিকম্পের 20.3 কিলোমিটার নিচে এবং দ্বিতীয়টি ছিল মাত্র 10 কিলোমিটার গভীরে। দুটি ভূমিকম্পের কেন্দ্র অগভীর হওয়ায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার দিন জাতীয় ছুটি থাকায় অন্য দিনের তুলনায় অনেক বেশি মানুষ বাড়িতে অবস্থান করছিলেন।